আমাদের ক্ষমতায় জিতে আমাদের মসজিদের তালা খুলেছে, বাবরি ভেঙেছে, আমাদের জিতেছে ভোটে, আমাদের ক্ষমতা নিয়ে মসজিদের সন্ত্রাস তৈরি হয়েছে, আমাদের ভোটে জিতেছে, আমাদের চুচুরের মাদ্রাসায় তালা মেরেছে, তাদেরকে আবার ভোট দেবো আমরা? মোটেই কিন্তু আমায় ভুল বুঝবেন না যে আমি আসাদুদ্দিন ওয়াইসির সাপোর্ট নয়। আমি একবারও বলিনি আসাদুদ্দিন ওয়াইসির 1 নম্বর ভক্ত, ওটাও বলিনি। আর আসাদুদ্দিন ওয়াইসির বিরুদ্ধে ওটাও, যেমন বাংলায় আমি উঠতে চাইছি, মুসলমান পুঁতে দাও। মুসলমান কেন উঠবে? মুসলমান তো আমাদের জুতো বইবে। সবাই এত লোকসভায় এমপি থাকার পরে এমপি ফার্স্ট নম্বর এমপি, ফার্স্ট স্পিক এমপি যাকে করা হয়েছিল সেটা আসাদুদ্দিন ওয়াইসি। আমরা এত বিহায়া হয়ে গেছি, ওই জাহান্নামী গুলোকে, ওই সন্ত্রাস গুলোকে, জানোয়ার গুলোকে, যারা আমাদের ঘৃণা করে, তাদের ছাড়া আমাদের, তাদের পাচাটা ছাড়া আমাদের ভালো লাগে না। এটা অন্যায় হচ্ছে। একটা ছেলে আমার কওমের দাবিদার, ভারতবর্ষে যদি একটা মুখ ভারতের মুসলিমদের লিডার হয়ে দাঁড়ায়, আজ পর্যন্ত কোনো মায়ের লালের ক্ষমতা ছিল না এনআরসির কাগজটাকে লোকসভায় ছিঁড়ে ফেলে দেবে, ওই আসাদুদ্দিন ওয়াইসি ছিঁড়েছিল। মোটেই কিন্তু আমায় ভুল বুঝবেন না যে আমি আসাদুদ্দিন ওয়াইসির সাপোর্ট নয়। আমি একবারও বলিনি আসাদুদ্দিন ওয়াইসির 1 নম্বর ভক্ত, ওটাও বলিনি। আর আসাদুদ্দিন ওয়াইসির বিরুদ্ধে ওটা উনি যে 20 জায়গায় দিয়েছে, তার মধ্যে উপকার মহাজনের হয়েছে বেশি। আর কংগ্রেস দিয়েছিল 70টা, তার মধ্যে পেয়েছে মাত্র 19টা। বাকি সব জায়গায় জিতেছে বিজেপি। তার বেলা একবারও কারো মুখে কথা নেই। ওই যে মুসলমান, ওকে পুঁতে দাও, মুসলমান পুঁতে দাও। আজকে যেমন বাংলায় আমি উঠতে চাইছি, মুসলমান পুঁতে দাও। মুসলমান কেন উঠবে? মুসলমান তো আমাদের জুতো বইবে, মুসলমান তো আমাদের পার্টি আমি ছাড় দেবে, মুসলমান তো আমাদের চা এনে দেবে, মুসলমান তো টেবিলের পা রাখবো, জুতো পরিয়ে দেবে, টিপে দেবে। বড় দুঃখ আমার কওমের উপরে। 700 বছর ধরে ভারত চালিয়েছে আমরা, পৃথিবী চালিয়েছে আমরা। আজকে আমার কওমে কিছু দালাল ঢুকে যাওয়ার জন্য আমরা মাথা তুলে দাঁড়াতে পারছি না। আজকে যখন বাংলার বুকে আমি ইউনিট তৈরি করছি, মুসলিম দলিত আদিবাসী মতুয়াদের সবার কাছে ছুটছি, যা আমরা গরিব গুলো এক জায়গায় হই, সেই আমার পিছনে কামড়ে 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 বার করছে। যেই বিহারের রেজাল্টটা বেরোলো, অমনি বলছে দেখেছো বিহারে আসাদুদ্দিন ওয়াইসি ভোট কেটে বিজেপির সুবিধা করেছে, বাংলাতে আব্বাস সিদ্দিকী ভোট কেটে বিজেপির সুবিধা করবে। ঠিক লাগিয়ে দিল, দেখলেন? গত কয়েকদিন আগে বিহারের রেজাল্ট বেরোলো, বলবো একটু খারাপ নেবেন না তো, কোথায় কিছু না, কত বড় নেমো খারাপ দেখুন এই মুসলিম সমাজে আছে। আমাদের গাদ্দার তো আমার কওমে সেজে রয়েছে, কত বড় নেমো খারাপ। কোথায় কিছু নাই, বিহারে মহাজোট হেরে গেছে, দোষকার আসাদুদ্দিন ওয়াইসির। আমি কখনো তার পক্ষেও নয়, তার বিরুদ্ধেও নয়, মাথায় রাখবেন। কিন্তু আজ একটা জিনিস আমার মাথায় ঢুকেছে, একটা মুসলিম ছেলে যদি ভারতবর্ষের একটা নামকরা লিডার হয়, তা আমার বুকে ব্যথা হচ্ছে কেন? আমার তো গর্ব হওয়া দরকার। আনারির মতো মাথায় বুদ্ধি নেই, ষাঁড়ের গোবর ভরা আছে কি আল্লাহ ভালো জানে। কি মাথায় ঢুকলো, মাত্র 20টা সিট দিয়েছে। একটু জানতে হবে ভাই, বলবো এটা অন্যায় হচ্ছে। একটা ছেলে আমার কওমের দাবিদার, ভারতবর্ষে যদি একটা মুখ ভারতের মুসলিমদের লিডার হয়ে দাঁড়ায়, আজ পর্যন্ত কোনো মায়ের লালের ক্ষমতা ছিল না এনআরসির কাগজটাকে লোকসভায় ছিঁড়ে ফেলে দেবে, ওই আসাদুদ্দিন ওয়াইসি ছিঁড়েছিল। মোটেই কিন্তু আমায় ভুল বুঝবেন না যে আমি আসাদুদ্দিন ওয়াইসির সাপোর্ট নয়। আমি একবারও বলিনি আসাদুদ্দিন ওয়াইসির 1 নম্বর ভক্ত, ওটাও বলিনি। আর আসাদুদ্দিন ওয়াইসির বিরুদ্ধে ওটাও বলিনি। কথা বুঝে আসছে না? আমি গিরগিটির মতো রং চেঞ্জ করিনি আমি, কিন্তু সত্যটাকে বুঝাচ্ছি। ওই হাওয়াটা নিয়ে বাংলায় আপনাদের ব্রেনে ভুল বুঝাচ্ছে, তাই বুঝাতে চাইছি। আসাদুদ্দিন ওয়াইসি
সে কি করছে না করছে, ভুল করছে কি ঠিক করছে, সে আমার বাংলার লোক নয়, ইউপি হায়দ্রাবাদের লোক, হায়দ্রাবাদের মুসলিম সমাজ বোঝে। কিন্তু তিনি আস্তে আস্তে রাজনীতি অনেক দিকে যাচ্ছে। কিন্তু একটা জিনিস বুঝি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সে পড়ে না হাতে সে আমার কলেমা পড়ে একটা ভাই, যে কওমের জন্য বলে দেশের সংবিধান সম্বন্ধে তিনার যে জ্ঞান আছে বড় গর্ব করা দরকার। লোকসভায় লোকসভায় এমপি থাকার পরে এমপি ফার্স্ট নম্বর এমপি এমপি যাকে করা হয়েছিল সেটা আসাদুদ্দিন ওয়াইসি হয়েছে। এটা আমাদের গর্ব হওয়া দরকার, ঠিক না বেটি? সেই জায়গায় কোথায় কিছু নয়, দুঃখটা এই জায়গায় যে আমার কওমের দুশ্মন আমার কওম। মাত্র 20টা সিট দিয়েছে, এই 20টা সিটের মধ্যে 5টা আসাদুদ্দিন ওয়াইসি জিতেছে, 2টো মাত্র বিজেপি জিতেছে। ওনার 20 জায়গায়, উনি যে 20 জায়গায় সিট দিয়েছে 2টো মাত্র বিজেপি জিতেছে। শুনে রেখে দেন, সমীক্ষা না জেনে পক পক করে বকে দিলেই হয়ে গেল। লোক দুদিন পরে বলে মাল খেয়ে উঠেছে নাকি, পাগলার মতো বকছে। এই সরি 3টে বিজেপি জিতেছে, সরি 20টার মধ্যে 3টে। প্রথম রিপোর্ট এসেছিল 19টা, তখন 2টো দেখেছিলাম। 20টার মধ্যে 3টে বিজেপি পেয়েছে। শুনে রেখে দেন, মহাজোট 20টার মধ্যে 9টা পেয়েছে। মহাজোট, টোটাল মহাজোট, কংগ্রেস নিয়ে লালু প্রসাদ যাদবের ছেলে নিয়ে আর যেসব মহাজোট করেছে সে পেয়েছে 9টা। কথা বুঝে আসছে? অর্থাৎ উনি যে 20 জায়গায় দিয়েছে তার মধ্যে উপকার মহাজোটের হয়েছে বেশি। আর কংগ্রেস দিয়েছিল 70টা, তার মধ্যে পেয়েছে মাত্র 19টা। বাকি সব জায়গায় জিতেছে বিজেপি। তার বলে একবারও কারো মুখে কথা নেই। ওই যে মুসলমান, ওকে পুঁতে দাও, মুসলমান পুঁতে দাও। আজকে যেমন বাংলায় আমি উঠতে চাইছি, মুসলমান পুঁতে দাও। মুসলমান কেন উঠবে? মুসলমান তো আমাদের জুতো বইবে, মুসলমান তো আমাদের পার্টি অফিস ঝাড় দেবে, মুসলমান তো আমাদের চা এনে দেবে, মুসলমান তো টেবিলের পা রাখবো জুতো পরিয়ে দিয়ে টিপে দেবে। বড় দুঃখ আমার কওমের উপরে। 700 বছর ধরে ভারত চালিয়েছে আমরা, পৃথিবী চালিয়েছে আমরা। আজকে আমার কওমে কিছু দালাল ঢুকে যাওয়ার জন্য আমরা মাথা তুলে দাঁড়াতে পারছি না। আজকে যখন বাংলার বুকে আমি ইউনিট তৈরি করছি, মুসলিম দলিত আদিবাসী মতুয়াদের সবার কাছে ছুটছি, যে আসো আমরা গরিব করে এক জায়গায় হই। সেই আমার পিছনে কামড়ে 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 বার করছে। যেই বিহারের রেজাল্টটা বেরোলো অমনি বলছে, দেখেছো বিহারে আসাদুদ্দিন ওয়াইসি ভোট কেটে বিজেপির সুবিধা করেছে, বাংলাতে আব্বাস সিদ্দিকী ভোট কেটে বিজেপির সুবিধা করবে। ঠিক লাগিয়ে দিল, দেখলেন? আমার কাছে বক্তব্য 243টা সিট, 20টা বাদ দেন, থাকে কটা? 223টা। 223টা সিটে তো আসাদুদ্দিন ওয়াইসি প্রার্থী দেয়নি। ওই জায়গাগুলো যেখানে যেখানে বিজেপি বেরিয়েছে কে ভোট কাটলো? তারপরে আসাদুদ্দিন ওয়াইসি তো নিজে বলেছিল মহাজোটকে যে আমাকে তোমার সাথে লাও, আমি তোমার সাথে যাবো। শুনছেন না? সে তো বিজেপিকে চাপতে চেয়েছিল, তাকে নিল না কেন? ও না, মুসলিম নেতা হবে, হতে দেবো না। তখন হতে দিবি না তো আমাদের ভোট নিবি কেন? আর আমরা এত বিহায়া হয়ে গেছি, ওই জাহান্নামী গুলোকে, ওই সন্ত্রাস গুলোকে, জানোয়ার গুলোকে, যারা আমাদের ঘৃণা করে, তাদের ছাড়া আমাদের, তাদের পাচারা ছাড়া আমাদের ভালো লাগে না। পরিবর্তন হও আমার কওম, পরিবর্তন হও, পরিবর্তন হও। বারবার বলে যাচ্ছি, পরিবর্তন হও। তোমাদের মধ্যে দালাল আছে, ওই দালালরা শুধু ভুল বুঝাচ্ছে। দালালরা 20টা সিটে মাত্র 3 জায়গায় বিজেপি বেরোলো, 3টে জায়গায়। আসাদুদ্দিন ওয়াইসি 20 জায়গা থেকে 3টে জায়গাতে বিজেপি বেরিয়েছে। বিজেপির সুবিধা করলো? হ্যাঁ, আমিও তো পশ্চিম বাংলায় বলেছি যে 44 জায়গায় আমি দেবো, ওই 44 জায়গায় যদি বিজেপি বেরোয় ওর জন্য আমি 2 ভাগ নেবো।
কিন্তু বাকি জায়গায় দাঁড়ান, বাকি জায়গায় যদি বিজেপি বেরোয় ওখানে তো আমি সিট দেবো না, ওই দোষের ভাতটাকে কে নেবে একটু হাত তুলতে হবে। এ কথা বুঝছেন না, বোঝেন না? বাম কংগ্রেস টিএমসি কে বলুন, আমিও তো মহাজোটের ডাক দিয়েছি, বাম কংগ্রেস টিএমসি সবাইকে বলছি আসো বিজেপি কে রুখতে হবে। যদি বলেন না নেবো না করবো না, তাহলে আমার ভোটটা তোরা লিবি কেন? এই ঠিক না বেরিক? তোমরা আমাদের তো নাকি এই প্রত্যেকটা মোমেন মুসলমান নবীর গোলাম তো নাকি? নবীর গোলামরা নবীর খানদানের বাচ্চাদের নয়, ওই ক্রাইমানগুলোর ৭৩ বছর ধরে আমাদের মা বেটি জমি জায়গা চাকরি বাকরি সব কিছু আমাদের খেলেছে, যারা আমাদের ক্ষমতায় জিতে আমাদের মসজিদের তালা খুলেছে, বাবরি ভেঙেছে, আমাদের জিতেছে ভোটে, আমাদের ক্ষমতা নিয়ে মসজিদের সন্ত্রাস তৈরি হয়েছে, আমাদের ভোটে জিতেছে, আমাদের চুচুরের মাঝে তালা মেরেছে, তাদেরকে আবার ভোট দেবো আমরা?